নাগরিকত্ব চাইছেন, নাগরিকত্ব চাইলে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন মাত্র 460 টাকা দিলেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরকমই অভিযোগ উঠে আসছে। একেবারে 15 দিন ধরে ক্যাম্প ভাড়া করে চলছে নাকি এই কারবার, কিন্তু কারা চালাচ্ছে? কাকদ্বীপের বাসন্তী ময়দানে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে। টাকা নেওয়া হচ্ছে, 460 টাকা দিলেই নাকি নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। টাকা নেওয়া হচ্ছে, রসিদ দেওয়া হচ্ছে না, নাগরিকত্ব দেওয়া হবে বলে আশা দেখানো হচ্ছে। কারা করছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই ক্যাম্প খুলেছে বিশ্বজিৎ? হ্যাঁ দেখো, কাকদ্বীপের যে স্থানীয় যে বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারাই কিন্তু এই ক্যাম্প আজ থেকে 15 দিন আগে এই ক্যাম্প উদ্বোধন করেন এবং সেখানে পরিষ্কার যেটা আমরা যেটা গিয়ে দেখলাম, সেখানে প্রধানমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছবি লাগানো আছে এবং সিএএ ফর্ম ফিল আপ করা হচ্ছে বলে একেবারে ব্যানার কিন্তু দেওয়া রয়েছে। সেখানে কিন্তু একজন মহিলা তিনি কাজ করছিলেন এবং তার পাশে আরও একটি কাউন্টার খোলা ছিল, সেখানেও কিন্তু সিএ ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সেখানে যেটা অভিযোগ, যেটা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তাদেরকে মাথা পিছু করে 460 টাকা করে নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তারা যেটা বলছেন যে শুধু সিএ ফর্ম নয়, তাদেরকে হিন্দুত্ব কার্ড করে দেওয়া হবে। বিশ্বজিৎ সঙ্গে থাকো, দেখি স্থানীয়রা যারা রয়েছেন তারা কি বলছেন। কিছু তো প্রমাণপত্র নেই, তাই জন্য এই কার্ড করে দেবে বলছে, তাই এখানে জমা কার্ড করে দেবে বলছে। নাগরিকত্বের কার্ড। কত টাকা নেওয়া হয়েছে? 835 টাকা দুজনের। কে নিচ্ছিলেন এখানে? জানি না, ওই লোকগুলোকে চিনিও না এখানে। কেন আপনাদের নেই, ভোটার কার্ড নেই? টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, নেওয়া হচ্ছে। কত টাকা? 835 টাকা। আবারও বিশ্বজিতের কাছে যাব, 460 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু বিশ্বজিৎ টাকা নিচ্ছে নাগরিকত্বের কার্ড দেবে বলে, কোনো রকম রসিদও সেক্ষেত্রে দেওয়া হচ্ছে না, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, কোনো রকম রসিদ ছাড়াই কিন্তু এই টাকা নেওয়া হচ্ছিল এবং সেটা যখন প্রশাসনের নজরে আসে তখন কিন্তু প্রশাসনের তরফ থেকে যে হার্ট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ, সেই পুলিশ কিন্তু ওই ঘটনাস্থলে যায় এবং তাদেরকে ওই কাজ কিন্তু বন্ধ রাখার কথা বলা হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু কাজ বন্ধ করে রাখা হয়েছে এবং সঠিক নথি, তারা কি কাজ করছিলেন, কি জন্য টাকা নিচ্ছিলেন, সেই নথি তাদেরকে থানায় জমা করার কথা বলা হয়েছে। তারপরে কিন্তু ক্যাম্প করার কথা বলা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে যারা এই ক্যাম্প করেছে বিশ্বজিৎ, তারা কি কোনোভাবে এভাবে নাগরিকত্বের কার্ড দিতে পারে? এভাবে কি এই কার্ড দেওয়া যায়? হ্যাঁ দেখো, প্রশ্নটা কিন্তু সেখানেই উঠছে, এইখানেই যে কিভাবে নাগরিকত্ব, যে হিন্দুত্ব কার্ড কিভাবে দেওয়া যায় সেটাই কিন্তু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু এইটা কিন্তু অস্বীকার করা হচ্ছে। তারা যেটা বলছেন যে সিএ যেহেতু আইন বলবৎ হয়েছে, সেখানে তারা যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন তারা কিন্তু নাগরিকত্ব নেওয়ার জন্য তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছেন এবং তার বিনিময়ে 60 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু চিত্রটা আলাদা। সেখানে কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা যারা ওখানে ফর্ম ফিল আপ করেছেন তারা বলছেন যে 460 টাকা করে মাথা পিছু নেওয়া হচ্ছে। এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই টাকাটা কেন নেওয়া হচ্ছে, কি কারণে নেওয়া হচ্ছে এবং এটা কি নেওয়া যেতে পারে, তাও নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক মহলে। নজর থাকবে বিশ্বজিৎ, একেবারেই খবর পেয়ে ক্যাম্প বন্ধ করে পুলিশ, আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি মানেই জুমলাবাজি, একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তারা ইনকামের রাস্তা তৈরি করেছে। আর এই সুযোগে তারা সাধারণ মানুষ যারা, তাদের থেকে এইরকম ভাবে টাকা তুলছে। এই যে চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্তকে আমরা ধিক্কার জানাই এবং আমরা চিঠি করে নির্বাচন কমিশনকে বিষয়টা জানিয়েছি। বিজেপি এরকম কোনো দেয় না, কিন্তু সিএ এর ক্যাম্প মানে যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দু শরণার্থী যারা এসছে সেই ফর্ম ফিল আপে সহায়তা করার জন্য এরকম হতে পারে, কিন্তু তার জন্য টাকা পয়সা নেওয়ার কোনো পার্টি থেকে এরকম কোনো নির্দেশিকা নেই। এসআইআর আতঙ্কে শাসনের কৃষ্ণমাটি এলাকা কেন, তার কারণ 2025-এর যে ভোটার লিস্ট সেখানে 15 জনের নাম উধাও হয়ে গেছে, আর এসআইআর ফর্ম না পেয়ে একাধিক পরিবার আতঙ্কে। ঠিক কি ঘটেছে জিয়াউলের কাছ থেকে জানতে পারবো। জিয়াউল, 2002, 2024 সব তালিকাতে নাম রয়েছে, তাহলে 25-এর তালিকা থেকে কিভাবে নাম উধাও?
একদম দেখো তেমনই, অর্থাৎ একটা অভিযোগ উঠে আসছে যে প্রায় 15 জন, একাধিক পরিবারের 15 জন সদস্যের নাম কিন্তু এই 2025-এর লিস্টে নাম নেই। আর এই লিস্টে নাম না থাকার কারণে তারা এই যে ফর্ম, এসআইআর যে ফর্ম, সেই ফর্ম তারা পাচ্ছেন না বা বিএলও তাদেরকে ফর্ম দিচ্ছেন না। কিন্তু তাদের দাবি যে তারা 2002-এ তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, 2024-এ ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু 2025-এ দেখা যাচ্ছে যখন ওই ফর্ম দেওয়া, এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মে তাদের নাম নেই, ফলে তারা ফর্ম পাচ্ছে না, ফলে আতঙ্কে রয়েছেন। তার কারণ তারা এখানকার বাসিন্দা, 100-150 বছর ধরে পরিবার এখানে বসবাস করছে, তাহলে 2025-এ তাদের নাম নেই কেন? এখানেই তারা বিভিন্ন রকম ভাবে আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যেই একাধিক দপ্তরে যাচ্ছেন, সরকারি দপ্তরে বিডিওর কাছে লিখিত অভিযোগ করছেন, কিন্তু কোনো সুরাহা কেউ করতে পারছেন না। ফলে এসআইআর ফর্ম যেখানে দিকে দিকে ফর্ম ফিল আপ হচ্ছে, 2002-এ নাম আছে, 2024-এ নাম আছে, 25-এ নাম নেই, কোনো রকম সদুত্তর কি পাওয়া গেল? দেখো এখনো পর্যন্ত বিএলও তিনিও স্পষ্ট করলেন যে যেহেতু তার 2025-এ নাম নেই, ফলে তিনি কোন রকম ভাবে এসআইআর ফর্ম তিনি দিতে পারবেন না। অন্যদিকে বিডিওর কাছে তিনি দ্বারস্থ হচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে শুধুমাত্র মৌখিক আশ্বস্ত করা হয়েছে যে কোনো সমস্যা নয়, খতিয়ে দেখা হচ্ছে কোথায় ভুল, বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা নতুন করে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে কোনো ভুল রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত অভিযোগ গ্রহণ করা হচ্ছে, কিন্তু যেভাবে এই একাধিক পরিবার নাম নেই কেন, এখানে তো একটা কোনো কারণ থাকবে, কখনো ডিলিটেড থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেক্ষেত্রে এক্ষেত্রে কি কোনো রকম কোনো কারণ রয়েছে? কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন বা তারা, অর্থাৎ এই বিএলও, সেও কিন্তু কোনো স্পষ্ট করে কোনো ইঙ্গিত বা বলতে পারছেন না যে কেন নাম নেই। তার কারণ সেখানে 2002 সালের নাম তারা দিয়েছেন বিএলওর কাছে, 2024 সালের ভোটার লিস্টের নাম তারা দিয়েছেন, সাবমিট করেছেন, কিন্তু সেখানে রয়েছে কিন্তু 2025 সালের যে লিস্ট, সেই লিস্ট থেকে নাম মুদাও। বলে কি কারণে হয়েছে, কার ভুলে হয়েছে, আদৌ কেন সমস্যা হচ্ছে, সবগুলো খতিয়ে দেখা আশ্বস্ত করা হয়েছে। এবং ভয়, অর্থাৎ কোনো আতঙ্ক না হওয়ার কারণও কিন্তু বলা হচ্ছে, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে বিডিওর পক্ষ থেকে। কিন্তু কেন নাম নেই সেই সদুত্তর কিন্তু এখন দিতে পারেনি, ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন এই প্রায় 15টি একাধিক পরিবারের 15 জন সদস্য। বেশ, 2002 সালে লিস্টিতে নাম আছে, আমি ওর পরে থেকে ভোট দিয়ে আসছি। 2025 সালে আমি এই লিস্টিতে নাম পাচ্ছি না। ভোটার লিস্টে? হ্যাঁ, ভোটার লিস্টে। কেন নাম কেটে গেল, কিভাবে কাটলো সেইটাই তো আমার কোনো কারণ দিইনি। আমি ওর কাছে কালকে গেলাম, বললো তোমার নাম পাচ্ছি না। আমি ঘুরছি কাগজপাতি নিয়ে, তো আতঙ্কে আছি। আমার 81 নম্বর পার্টে কয়েকজনের পাওয়া যাচ্ছে না লিস্টে, কিন্তু 24 সালে তারা ভোট দিয়েছে, এখন 25 সালের লিস্টে তাদের নাম নেই, তারা ফর্ম পাচ্ছে না। ওই জন্য খুব টেনশনেও আছে, আতঙ্কেও আছে। আমার সুপারভাইজারকে জানিয়েছি, আমি আমার বিএলও আছে তাকেও, সেও জানে, আমি তাকেও জানিয়েছি। আমার এই বুথে সাহেরা বিবি এবং রজব আলী, এদের দুজনের নাম পাওয়া যাচ্ছে না, তা ওনারা খুবই আতঙ্কিত মধ্যে আছেন। 2023-24-এ ওনাদের নাম আছে, 2002-এও নাম ছিল, কিন্তু 2025-এ নাম নেই। বিডিও সাহেবকে জানানো হয়ে গেছে এটা, এই বিষয় নিয়ে তাদেরকে আতঙ্কিত হতে বারণ করেছি যে ভয়ের কিছু নেই, আমরা